হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তাই তো আমি এই শীতকালে সবচেয়ে মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি এখানে হাঁসটা একদম ক্লিন করে নিতেছি, পরিষ্কার করে আমি আমার হাসব্যান্ড মিলে। এখানে বাছা-গোছা হওয়ার পরে আমি এখানে হাঁসটা ভালোভাবে কেটে নিচ্ছি। হাঁস কাটতে আমার খুবই ভালো লাগে। হাঁস কাটতেও যেমন ভালো লাগে, হাঁস রান্না করতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। তো আমার মতো কারা, কারা এরকম আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এদিকে আমি হাঁসটা একদম কেটে নিতেছি। হাঁসটাতে খুবই তেল ছিল, আর এরকম তেলওয়ালা হাঁস খেতে খুবই মজা লাগে। আমার হাসব্যান্ড আবার একদম মানে বড় বড় পিস সে একদম পছন্দ করে না। সে সব সময় চায় আমি হাঁসটাকে একদম ছোট ছোট করে কেটে নিই। কিন্তু আমার সাথে তার সাথে এক পর্যায়ে ঝগড়াই লেগে যায়। আমি চাই বড় বড় পিস করতে, তা না হলে আবার বরকত হয় না। যেটা একদম সত্যি কথা। যারা রান্না বান্না করে, কালীন করে শুধু তারাই এটা বোঝে। আমার আবার ঠান্ডার সমস্যা, আমি আবার পানিতে হাত দিতেছি না রাত্রেবেলা। তো সে আমাকে হেল্প করতেছে, হাঁসটা সুন্দরভাবে ধুয়ে দিতেছে। এরকম প্রিয় মানুষ পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার। এরকম কেয়ারিং মানুষ যে পায় সেই বোঝে যে যে কতটা উপকার আসলে আমাদের জন্য হয়ে থাকে। সেই হাঁসগুলো একদম ভালোভাবে ধুয়ে দিছে আমাকে। আর হচ্ছে আমি অন্যদিকে আমার রান্নাটা বসিয়ে দিতেছি। এখানে আমি পেঁয়াজ তারপর তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি আমি আবার হচ্ছে পেঁয়াজটা একটু যখন নরম হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি আবার এখানে কিছুটা আদা রসুন অ্যাড করে দেব। আমি আবার আদা রসুনটাকে একদম একসাথে ব্লেন্ডার করে রাখি। তো এই তো আমি এদিকে আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে একদম ভালোভাবে ভেজে নেব। আবার অতিরিক্ত যে ভেজে নেব সেটাও না। মানে আদা রসুনের ফ্লেভারটা যাতে না থাকে ঐরকম আরকি, অতটুকুই ভাজবো। আদা রসুনের ফ্লেভারটা আসলে আমার কাছে আসলে ওইটা একদমই পছন্দ না। তরকারি থেকে ওই গন্ধটা আমি পছন্দ করি না। তো আমি ভালোভাবে ভালোভাবে একদম আদা রসুনটাকে ভেজে নিয়েছি। আসলে আমার খুবই ঠান্ডা লাগছে। কি বলবো, আমার গলায় খুবই সমস্যা। ভালোভাবে কথাও বলতে পারতেছি না। ভয়েসও দিতে খুবই কষ্ট হইতেছে আমার। আমি রান্না-বান্না করতে আসলে সবসময় আমার মেয়েটা আমাকে জ্বালাতন করে। সো এই তো এদিকে দেখতে পাচ্ছেন, আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ, গোলমরিচের গুঁড়া, জিরা এই সবকিছু আমি একসাথে করে একদম দিয়ে দিতেছি। এখন মসলাটাকে আমি ভালোভাবে একদম কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মসলাটাকে একটু ভালোভাবে কষানোর জন্য। এদিকে দেখুন আমার বাচ্চাকে আমি আমার পাশেই বসিয়ে রাখতেছি। সে আমার এইটা ধরতেছে, ওইটা ধরতেছে। বাচ্চার মারাই বুঝে এই কষ্টটা আসলে। তো মসলাটা ভালোভাবে কষানোর পর আমি এখানে মাংসগুলো একদম দিয়ে দিচ্ছি। মসলাটা একদম ভালোভাবে কষালে হয় কি, আমাদের রান্না করা খাবারটা খেতে খুবই মজা লাগে। আমি এখানে হাঁসটাকেও খুব ভালোভাবে একদম কষিয়ে নেব। আমি সবসময় চেষ্টা করি মাংসগুলোকে সবসময় ভালোভাবে কষানোর জন্য। অন্যদিকে আবার আমি রুটিগুলো খোলায় দিয়ে নিতেছি। হাঁসের মাংস দিয়ে রুটি খেতে খুবই মজা লাগে। কিন্তু আমাদের চালের গুঁড়া দিয়ে রুটিগুলো বানাতে পারলাম না। এটাই একটা আফসোস। এইদিকে আমার হাঁসের মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে। আমি আবার সবসময় মাংসের সাথে রসুন দিতে পছন্দ করি। রসুন খেতে আমার খুবই ভালো লাগে। গরুর মাংস, হাঁসের মাংস বলেন, মুরগির মাংস বলেন, যেকোনো মাংসের তরকারির সাথে আমি একটা হলেও কমপক্ষে রসুন এড করব। তো এইখানে আমার রান্না-বান্না সবকিছু শেষ। আমি এখন হাঁসের মাংস টেবিলে নিয়ে এসেছি গরম, গরম। এখন সবাই মিলে একসাথে খাবো। তো সবাইকে দিয়েছি। খেতে খুবই ভালো হয়েছে। সবাই মিলেমিশে একসাথে খেলে রান্না করা খাবার খুবই মজা লাগে।